জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবারও একটি নতুন পূজা ব্লগ নিয়ে। শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের পুজোটা শুরু করা যাক। তো আমি বাবা মহাদেবকে স্নান করানোর জন্য এখানে সমস্ত সরঞ্জাম যেগুলো আমার লাগবে সব কিন্তু নিয়ে নিয়েছি। আর জলটা এখন রেডি করে নিচ্ছি, প্লেন ওয়াটার সাথে এই যে গঙ্গা জল নিয়ে নিলাম, আর নিয়ে নেবো গোলাপ জল আর হচ্ছে অগরু। যদিও আমি প্রতিদিনই বাবা মহাদেব আর গোপাল সোনার স্নানের জলটা এইভাবেই রেডি করি। আর এখানে আছে ঘি আর মধু। ঘিটা না জমে গেছে, যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য ঘিটা জমে গেছে। আর একটু মধু দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে বাবা মহাদেবকে মাখিয়ে নেব। প্রতিদিন পুজো করার সময় যদি শিবলিঙ্গে ঘি আর মধুটা প্রতিদিন মাখানো যায় তাহলে দেখবে শিবলিঙ্গ কিন্তু খুব সুন্দর কালো থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু বাবা মহাদেবের ত্রিশূল, বাসুকিনাগ আর নন্দী মহারাজ সবাইকে ঘি আর মধু মাখানো কমপ্লিট। এবার এই যে দিয়ে দিলাম একটু ভস্য, যেটা আমার ঘরেই থাকে ঠাকুর ঘরে। আর এবার আমি দুধ দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে দেব। সাথে বাবা মহাদেবের ত্রিশূল, বাসুকিনাগ, নন্দী মহারাজ সকলকে আমি সুন্দর করে দুধ দিয়ে এবং জল দিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে দেব। আর মুখে উচ্চারণ করব নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যেহেতু স্ত্রী সেই জন্য নমঃ শিবায়, আর পুরুষ হলে কিন্তু ওম নমঃ শিবায় উচ্চারণ করতে হয়। তো জল দিয়ে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর করে স্নান করিয়ে নেব। আর এরপর একটা শুদ্ধ পরিষ্কার বস্ত্র দিয়ে আমি বাবা মহাদেবকে মুছিয়ে নেব। তো বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিলাম, আর সেই সাথে সাথে বাসুকিনাগ, বাবা মহাদেবের ত্রিশূল, নন্দী মহারাজ সবাইকে যার যার স্থানে রেখে দিলাম। অষ্টগন্ধা চন্দন গুলে নিয়েছি, বাবা মহাদেবকে অষ্টগন্ধা চন্দনের তিলক এঁকে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অষ্টগন্ধা চন্দনের তিলক আঁকা হয়ে গেছে। তো বাবা মহাদেবকে রেডি করে স্নান করিয়ে দিয়ে আমি এবার চলে এসেছি গোপাল সোনার এখানে। গোপাল সোনাকে এবার স্নান করিয়ে দেব। তো বন্ধুরা, এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মানে শীতের শুরু যেটাকে বলে আর কি, সেই সময়টাই চলছে এখন। তো আমি কিন্তু গোপাল সোনাকে হালকা ড্রেসগুলো, মানে ডাংরি টাইপের যে ড্রেসগুলো পরাতাম সেগুলো পরানো একদমই বন্ধ করে দিয়েছি। বাড়ির বাচ্চাদেরকেও কিন্তু আমরা হালকা পাতলা ড্রেস পরানো বন্ধ করে দিয়েছি, যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে। সেই জন্য আমি কিন্তু একটু ভারী জামা কাপড়ই পরিয়ে রাখছি সব সময়, যাতে গোপাল সোনার একটুও ঠান্ডা না লাগে সেই জন্য। তো এখানে আমি গোপাল সোনাকে স্নান করাতে বসিয়ে প্রথমে একটু মধু নিয়ে নিয়েছি। আর আজ মধু দিয়ে গোপাল সোনাকে স্নান করাচ্ছি, এক এক দিন এক একটা জিনিস নিয়ে স্নান করায়। আর এই যে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, আর এরপর একটু জল দিয়ে স্নান করিয়ে দেব। জলটা আমি ঠিক যেভাবে বাবা মহাদেবের স্নানের জল রেডি করেছিলাম ঠিক সেভাবেই গোপাল সোনার স্নানের জলটাও আমি এখানে রেডি করেছি। স্নান করানোর সময় আমি কিন্তু ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্রটাই উচ্চারণ করি। তো স্নান করানো হয়ে গেছে, আর এই যে এবার গোপাল সোনাকে একটু সুন্দরভাবে হাত পা মুছিয়ে নেব। তারপর গোপাল সোনাকেও সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই স্নান করানোর পর গোপাল সোনাকে এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। আমারও খুব ভালো লাগে, আর গোপাল সোনাকে সাজলে তো আরও সুন্দর লাগে। আমার গোপাল সোনা সাজতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, পুজো করতে বসে আমার কিন্তু প্রতিদিনই বেশ খানিকটা সময় ঠাকুর ঘরে কেটে যায়। তার কারণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন ভরে পুজো করতে গেলে কিন্তু সময় একটু লাগবেই। আর আমি তো আগেই বলেছি, সময় আর ভক্তি এই দুটো ছাড়া কিন্তু পুজো করা যায় না, কোনো পুজোই হয় না আমার মনে হয়। তো গোপাল সোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি, আর সবশেষে একটু পারফিউম দিয়ে দিলাম। আর দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে। আর গোপাল সোনাকে এরকম মনের মতো করে সুন্দর করে সাজাতে গেলে সময় তো একটু লাগবেই বন্ধুরা, তাই না? তো এবারে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে দর্পণ দর্শন করানো। গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু অবশ্যই দর্পণ দর্শন করাতে হবে। আমরা যেরকম সাজগোজ করে প্রতিদিনই আয়নাতে নিজেদেরকে দেখি, সেরকম কিন্তু গোপাল সোনাদেরকেও সাজানোর পর দর্পণ দর্শন করাতে হয়। আর এই গোপাল সোনাকে আমি কিন্তু একটু কাপড়টা ভিজিয়ে সুন্দর করে হাত পা মুছিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চন্দনের ফোঁটা আর কি, চন্দনের তিলক। আর এই যে
এই ফুলগুলো পেয়েছি। শীত পড়ে গেছে, ফুল ফোটা কিন্তু অনেক কমে গেছে। তো যে কয়েকটা ফুল আমি পেয়েছি সেগুলো দিয়েই আজকে পুজোটা আমি শেষ করব আর কি। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই খুব সহজ এবং সরলভাবেই পুজোটা দিয়ে থাকি। একটা বাড়িতে প্রতিদিনের নিত্য পুজো যেরকম হয়, ঠিক সেরকমই আমি প্রতিদিন নিত্য পুজো যেভাবে করি, ঠিক সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, আমি নিজেও খুব সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসি। আর নিজের কাছে যে কোনো বিষয়ে সৎ থাকতে হবে বন্ধুরা, তাহলে দেখবে তোমার মন কিন্তু সবসময় শান্ত থাকবে। আর অসৎ লোকজনের থেকে যতটা পারবে সব সময় দূরে থাকার চেষ্টা করবে। তো ফুল দিয়ে আমি এক এক করে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি মহাদেবকে। তো শিউলি ফুলও ফোটা দেখলাম খুব কম হয়ে গেছে। আর এই বাসন্তী কালারের এই ফুলগুলো এখন খুব ফুটছে আমাদের বাড়িতে। প্রতি বছরই এই ফুল গাছগুলো হয় আমাদের বাড়িতে। এই ফুলগুলোর না দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে এই বাসন্তী কালার। তো এবছর শুধু এই বাসন্তী কালারের ফুলগুলোই ফুটেছে। আর এই যে একটু আকন্দ ফুল ফুটেছিল আজ, সেটাই তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছও আছে, যেহেতু বাবা মহাদেব আছেন সেই জন্য আকন্দ ফুলের গাছও আমি লাগিয়েছি। আর জানো তো বন্ধুরা, বাড়িতে একটা ধূত্র ফুলের গাছ লাগিয়েছিলাম, গাছটাতেও না ফুল ফোটা শুরু হয়ে গেছে। আগের দিন একটা ধূত্র ফুল ফুটেছিল, যেটা আমি বাবা মহাদেবকে অর্পণ করেছিলাম। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। আর শীতকাল শুরু হয়েছে, বাড়িতে কিছু গাঁদা ফুলের গাছও লাগানো হয়েছে, যদিও এখনও ফুল ফোটা শুরু হয়নি। তো শীতকালে তো লাগবে ফুল, আর যেহেতু আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুর, আমার ফুল লাগে প্রচুরও পুজো দেওয়ার সময়। তো আমি দেখো এখন গোপাল সোনাদেরকে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তো বরাবরই এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমি ভীষণ ভালোবাসি। ঈশ্বরের আরাধনার মধ্য দিয়ে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বন্ধুরা। মন থেকে কিন্তু একটা অন্যরকম শান্তি অনুভূত হয়। যারা পুজো করে নিয়মিত আর কি বাড়িতে, তারা কিন্তু বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। সমস্ত দেবতাদের চরণে পুষ্প অর্পণ করার পর আমি আরও একবার তোমাদের সবাইকে আমার গৃহদেবতাদের দর্শন করিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, প্রতিদিনই কিন্তু পুজো আমি দিয়ে থাকি, তবে প্রতিদিনের পুজোর ভিডিও এডিট করার সময় পেয়ে উঠি না। আর শীতের শুরু, হালকা হালকা ঠান্ডা পড়েছে, সকালে ঘুম থেকে উঠতেও কিন্তু একটু একটু দেরি হয়ে যাচ্ছে। তারপর তো নিজের সংসারের সমস্ত কাজকর্ম আছে, রান্না বান্না আছে। আমার 2.5 বছরের একটা ছোট্ট বাচ্চা আছে, যাকে পুরোপুরি আমাকেই সামলাতে হয়, ওকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই। আর আমার টিউশন ব্যাচ আছে বাড়িতে বিকালে, সকালেও কোনো দিন থেকে থাকে। তো সব কিছু সামলিয়ে উঠেও কিন্তু আমি ভিডিওগুলো করি আর কি তোমাদের জন্য। আর আমারও ভীষণ ভালো লাগে, যেহেতু পুজো করতে ভালোবাসি, সেই জন্য ভিডিওগুলো করে কিন্তু আমি আপলোড করার চেষ্টা করি তোমাদের জন্য। তো এই যে সব কিছুর পর এবার আমি আরতি করে নিচ্ছি সুন্দর করে। তো সবশেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের সকলকে আমার পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়া কিন্তু একদমই সম্ভব নয় বন্ধুরা। তো দেখো আমার আরতি করা কিন্তু একদমই হয়ে গেছে শেষের দিকে। তো এবার আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে তুলসী পাতাও কিন্তু আমি অর্পণ করে দিয়েছি। আর সব ঠাকুরের প্রসাদে অর্পণ করিনি তুলসী পাতা, কেননা গণেশজি, মা লক্ষ্মী আর বাবা মহাদেবের প্রসাদে তুলসী পাতা দিতে নেই। তো এখানে আমি গোপাল সোনাকে একটু খাইয়ে দিচ্ছি নিজের হাতে, যেটা প্রতিদিনই করে থাকি। গোপাল সোনা তো ছোটো বন্ধুরা, তাই গোপাল সোনাদেরকে কিন্তু অবশ্যই নিজের হাতে খাইয়ে দিতে হয়। তো এই হচ্ছে সব শেষে, পুজোর শেষে দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।